আজ শেয়ার করব ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ স্বাদের রেসিপি। এটা আপনারা ঠাকুরের ভোগ হিসাবেও বা নিরামিষের দিন বা যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা যদি তৈরি করে দেন, সকলে কিন্তু চেটেপুটে খাবে। এই রেসিপির টেস্টটা এত সুন্দর হওয়ার কারণ একটা স্পেশাল মশলা ব্যবহার করব। সেটা কি জানার জন্য রেসিপিটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে স্পেশাল মশলাটা যে কি সেটা মিস করবেন আর রেসিপিটা কিন্তু ঠিক পারফেক্ট হবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমেই আমি এইখানে একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি অল্প করে জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের সাথে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ফুলকপিগুলোকে দিয়ে সামান্য একটু ভাপিয়ে নেব। এইভাবে অবশ্যই ভাপিয়ে নেবেন, তাহলে কি হয়, ফুলকপির মধ্যে না ছোট ছোট সাদা সাদা পোকা থাকে, সেগুলো মরে যাবে। আর একটা হচ্ছে, এইভাবে যদি হলুদ জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম সামান্য তেলেই সুন্দরভাবে কপিগুলো ভাজা হয়ে যায়। কফি ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে, আর ভাপিয়ে নিলে একদম কিন্তু তেল লাগে না। এটা কিন্তু একটা টিপস। সামান্য একটু ভাপিয়ে নেওয়া হয়ে গেল, এবার জল ছেঁকে ফুলকপিগুলোকে তুলে নেব। আর ওই কড়াইয়ের জল ফেলে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, জয়িত্রী, আর হচ্ছে বড় চামচের 1 চা চামচ গোটা ধনে, একটা তেজপাতা ছোট টুকরো করে দিয়েছি। এবার এগুলোকে শুকনো অবস্থাতেই ভেজে নেব, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। যখন হালকা একটু ভাজা হবে তখন দিয়ে দেবো বড় চামচের 1/2 চা চামচ সাদা জিরে। জিরেটা দিয়ে তারপরে সমস্ত কিছু একসাথে বেশ একটু ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর হালকা একটা লালচে কালার চলে আসবে বা চটপট করে ফুটতে শুরু করবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে, না হলে গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে নেওয়া হলো। তারপর ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। ওই কড়াই গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল, আর সর্ষের তেল গরম হয়ে গেলে দেব 1 চিমটে চিনি। চিনিটা দিলে সুন্দর একটা কালার আসবে। তেলের মধ্যে চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, সেই কপি দিয়ে দেব। এই যে 1 চা চামচ তেল দিলাম, এতেই কিন্তু বেশ সুন্দর লাল লাল করে কপিগুলো ভাজা হয়ে যাবে। যদি ভাপিয়ে না নিতাম, ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতাম, তাহলে কিন্তু এই সামান্য তেলে কখনোই ফুলকপি ভাজা যেত না। তেলের মধ্যে চিনি ব্যবহার করাতে ফুলকপির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। একটা হালকা লালচে কালার চলেই এসছে। এবার এটা আরেকটু ভাজা হবে। ফুলকপির মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চা চামচ লবণ। লবণটা মিশিয়ে নিয়ে আর সম্পূর্ণ ভাজাটাও হতে থাক, সেই সময়ের মধ্যে আমি আর একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তিল, দেব 4-5টা কাজু বাদাম, আর দেব খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে দিয়েছি আদা, আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে আর সামান্য জল দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নিতে নিতে এদিকে ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। ফুলকপিগুলো তুলে নিয়েছি, তারপর দেব আবারও একদম অল্প করে সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলুটাকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আলু দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে লবণ ছোটো চামচের 1/2 চা চামচ, আর ছোটো চামচের 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে একদম সুন্দর করে ভাজতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, আর এমনভাবে ভাজা হয়েছে অর্ধেকের বেশি কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আলুগুলো তুলে নিয়ে একদম দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। যেহেতু ফুলকপি আর আলু তেলে ভাজাই আছে, ফোড়ন দেব 1 চা চামচ সাদা জিরে,
আর দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর আমি সবসময় চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে কি করে টেস্টি রেসিপি তৈরি করা যায়। দেওয়া হলো গোটা গরম মশলা ফোড়ন, যেমন এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ। এই পেস্টটা হচ্ছে সাদা তিল, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে করে নিয়েছিলাম সেই পেস্টটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই পেস্টটা সম্পূর্ণটা ঢেলে দেওয়া হলো। তারপরে যে মিক্সিং জারে সামান্য মশলা লাগা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে ঢেলে দেওয়া হলো। এবার মশলাটাকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। ফুলকপি তো অনেক রকমভাবেই রান্না করেছেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হয় যেটা নাকি মুখের থেকে স্বাদ যাবে না। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটোটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। মশলার থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপি সেইগুলো। আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। মশলার সাথে আলু ফুলকপি 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আর প্রথম পর্যায়ে কিন্তু জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, কারণ ফুলকপি আর আলু ভাজাতেই কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে সম্পূর্ণ আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে শুকনো কলায় মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, সেই সম্পূর্ণ গুঁড়োটাকে দিয়ে দেব। এই মশলাটা ব্যবহার করাতে এত টেস্টি আর এত সুন্দর একটা গন্ধ আসবে যেটা নাকি নাকে যাওয়ার পরে একদম খিদে পেয়ে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল যতটা দেখছেন এতটা কিন্তু থাকবে না, এটা আরেকটু হবে। আর যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আলুতে সম্পূর্ণ ঝোলটা টেনে যাবে। একদম যেন শুকনো শুকনো না হয়ে যায় সেইভাবেই জলটা ব্যবহার করবেন। রেসিপি একদম কমপ্লিট। সব শেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘিটা দিয়ে গ্যাস অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে থাকবে না, সম্পূর্ণটা টেনে যাবে। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে এবার সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপর একটা পাত্রে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা মাত্র শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।